तू सारे दिन दियां गल्लां बह के दस्सां मैं तेनू तू मैनू भुल्ले ना कर दे मैं ना भुल्लां ते। गुड मर्निंग। এবার আমি সকাল সকাল উঠে পড়েছি। এবার আমি যাব রান্নাঘরে, গিয়ে আমি একটু ডাল ভিজিয়েছিলাম ওটা একটু বার করি, বার করে আর কি ওটাকে বাটবো আজকে সকালে। যাকে টিফিনে ঘুগনি কিনে নিয়ে এসেছিলো, এবার ঘুগনিটা টিফিনে আমি বলেছি খাবো না, এরা জোর করে আমার জন্যও এনেছে, বলছে না তুমি খাও খাও খাও। তা আমি ওর বাবাকে দিয়ে দিচ্ছি ছেঁড়া পাওয়াটা আর ঘুগনি, ও খাচ্ছে। এবার আমি খাবো, হ্যাঁ খুব টেস্টি খেতে হয়, আমি খেতে চাই না, তাও আমি বললাম যে না খাই, এদের জন্য আমার ওয়েটটা আবার বাড়বে, আমি ভেবে নিয়েছি যে আমার ওয়েট আমি আবার মোটা হব। এবার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে বড়াটা মানে ধোকার রেসিপি করব আমি আর কি, ধোকা বানাবো। তো ভালো করে ধুয়ে ওটাকে ভালো করে তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে ভেজে ওটাকে থালার মধ্যে সেট করে দিচ্ছি যতক্ষণ ঠান্ডা হবে হোক, কেন কি আমি এক্ষুনি বেরোবো, বেরিয়ে এসে আমি এই ধোকার তরকারিটা বানাবো, ঠিক আছে। এবার ভিডিওটা পরে চলে এসছে, যাকে বাটাটা হয়নি, আগে মানে বাটলে ভালো হতো। এবার আমি বেরোবো, একটা পেশেন্টের বাড়িতে যাব। এই মাছটা মানে এত খিদে পায় এই মাছটার বলার মতো না, আর আমার এই বর্ষাকালে এত চুল পড়ছে বলার না। এবার আমি চলে যাই রাস্তার মধ্যে, ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করি, ও পছন্দ করে না, তো ভালো লাগে না ওইসব, করো না তো। বললাম না একটু করি, ভিডিওটা হাসিও পাচ্ছে, লোকে দেখছে রাস্তায়। এবার আমি একটু বাজারে যাব, কাল সোমবারের জন্য একটু ফলের দোকানে চলে এসেছি, 5 রকমের ফল নেবো, কালকে সোমবার, একটু মন্দিরে 5টা ফল দিয়ে পুজো দেবো। এদিকে এই দেখো কত বড় বড় ইলিশ, এই ইলিশ মাছ বলছে 700 টাকা কেজি, একটা ইলিশ 1.5 কেজি 2 কেজির ইলিশ। আমি ভাবলাম যে নেবো, কিন্তু আমি টাকা নিয়ে আসিনি অত টাকা, 700-800 টাকা ইলিশ নেওয়ার মতো। ফল কিনে নিয়েছি 5 রকমের, বলছে একটু ডাব খাও, আমি খাবো না, জোর করে বলছে খাও ডাব। আচ্ছা ঠিক আছে, এত জোর করছে যখন খাই একটা ডাব। জলটা কি ভালো খেতে ডাবলা। এবার আমি এক কাজটা করা হয়ে গেছে আমার, এরা দুজনে চলে এসছে আমাকে নিতে। আমি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভাবলাম বৃষ্টি আসছে, ছাতাটাও আমার খারাপ হয়ে গেছে, একটা ছাতাটা কিনবো। এই ছাতাটা কিনেছি রেড কালারে, আনলাম না, রেড কালারের ছাতা কিনলে হবে না, যদি গরু ঠরু রাস্তায় দেখতে পারে আমাকে গুতিয়ে দিয়ে চলে যাবে। আমি রেড কালারের ছাতাটা নেবো না, এই ছাতাটা খুলছেই না, বাবা কি সিস্টেম ছাতাটা বুঝি না, খুলছে না, এই খুলেছে এবার এতক্ষণ বাদে, আর হচ্ছে না। আমি বাড়ি চলে এসেছি, এবার বাড়িতে এসে আমি এবার ধোকাটা যেটা সেট করে দিয়ে গেছেন ওটাকে আমি এবার পিস করে নেব, পিস করে নিয়ে এবার আমি এটার রেসিপি বানাবো, দেখবে আগে তেলে একটু ভেজে নেবো, পিস করে তেলে ভেজে নিয়ে তারপরে এটার তরকারি বানাবো। পুরো রেসিপি দিতে পারছি না, জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের যে আমি কি রান্নাটা করেছি আজকে তরকারিটার মধ্যে। হ্যাঁ, এবারে আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, হ্যাঁ তরকারিটা রেডি হয়ে গেছে, এবার খেতে খুব টেস্টি তরকারিটা। এদিকে ভাত হচ্ছে, একটু জল খাই, জলটা গলা শুকিয়ে আসছে, জলটা একটু খেয়ে নিই আমি। ও বললো যে একটু টেস্ট করি তোমার ধোকার তরকারিটা, হেভি খেতে। এবার দুপুর হয়ে গেছে, এবার আমি ভাবলাম একটু খেয়ে নিই। ভাত খাইনি আমি আজকে আমি ডালিয়া সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। তরকারিটা এত সুন্দর হয়েছে খেতে, নিরামিষ তরকারিটা বলার না। এবার আমি খেয়ে নিচ্ছি, আজকের মতো এতটাই, আবার কালকে নতুন ব্লগ দেবো, ঠিক আছে। টাটা, আজকের মতো এতটাই, টাটা, বাই বাই, পরের ব্লগে আবার দেখা হবে।